পিজি হসপিটালে আসার পরে আমাকে ডাক্তার এত বড় বড় রিপোর্ট করতে দেবে আমি কোনোদিন ভাবতেই পারিনি। তো দেখো বন্ধুরা, পার্ট 1 এ তোমরা দেখেছিলে আমরা রাত 3টের সময় বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিলাম পিজি হসপিটাল, আর আমাদের আস্তে আস্তে প্রায় সকাল 6টা বেজে গেছে। আর যারা যারা পার্ট 1 এখনো দেখোনি তারা আমার প্রোফাইলে ঢুকে দেখে নাও। তো যাই হোক বন্ধুরা, হসপিটালে আসার পর সর্বপ্রথম আমরা চলে এসেছিলাম এখানে, আর সকাল থেকে এখানে ভিড় থাকে কারণ এখান থেকেই সব ওপিডি টিকিট করা হয়। এখানে আসার পরে হাতে আধার কার্ড এবং তার সঙ্গে 2 টাকা নিয়ে এত ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে পড়লাম কারণ এখান থেকে আমাকে টিকিট কাটতে হবে, যেটাকে প্রেসক্রিপশন বলা হয়। আর এইখানে দেখো আমার বোন কেমন ইঁদুরের মতো দাঁড়িয়ে আছে এত ভিড়ের মধ্যে। তারপরে একটা লম্বা লাইন টানার পরে প্রেসক্রিপশন করিয়ে ডাক্তার দেখালাম। আর ওই ভিডিওটা আমি করতে পারিনি কারণ ওখানে ভিডিও এলাও ছিল না। ডাক্তার দেখে আমি চলে আসলাম 13 নম্বর কাউন্টার, কারণ ডাক্তার আমাকে কি সব রিপোর্ট করতে দিয়েছে আল্লাহ জানে। আর ওই রিপোর্টের কাগজগুলো আমাকে এখান থেকে তুলতে হবে। রিপোর্টের কাগজ তোলার পর আমরা চলে আসলাম এই রাস্তার ধারে একটু কেনাকাটা করতে। আর এখান থেকে আমি নিয়েছিলাম এই যে নেল কাটার মেশিনটা, এটা আমার বেশ সুন্দর লাগছিল। তাছাড়া আরো একটু কেনাকাটা করেছিলাম আমার জন্য। আর বাই দ্য ওয়ে আমাকে 2টো রিপোর্ট করতে দিয়েছে, আর এই রিপোর্ট গুলো করার জন্য আমাকে অন্যদিন আসতে হবে, এসে ডেট নিয়ে যেতে হবে, তারপর আবার একদিন এসে আমাকে রিপোর্টটা করতে হবে। আর আমি জানি না আমাকে কি রিপোর্ট করতে দিয়েছে, কি বা হতে চলেছে আমার লাইফে। শুধু তোমাদেরকে এতটুকুই বলবো, আমার জন্য একটু দোয়া করো। আল্লাহ হাফিজ।